বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2022 ত্রিকোণমিতি থেকে আসা প্রশ্ন। ঢাকা বোর্ড 2022 এখানে উদ্দীপকে আছে cot θ প্লাস cos θ ইকুয়াল a এবং cot θ মাইনাস cos θ ইকুয়াল b। এখানে ক নম্বরে বলছে θ ইকুয়াল 60 ডিগ্রি হলে b এর মান নির্ণয় করো। তো আমরা এখন ক নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে লিখবো আমরা ক নম্বর। তাহলে এখানে দেওয়া আছে θ ইকুয়াল 60 ডিগ্রি। এখন আমরা লিখব উদ্দীপকে দেওয়া আছে cot θ মাইনাস cos θ ইকুয়াল b। তাহলে এখন লিখব আমরা cot θ মাইনাস cos θ ইকুয়াল b। এটা আমরা লিখব, এখানে আছে cot θ। তাহলে এখানে লিখব আমরা cot θ এর মান বসিয়ে দেবো। এখানে θ এর মান আছে 60 ডিগ্রি। তাহলে আমরা θ এর জায়গায় θ এর মান বসিয়ে দেবো 60 ডিগ্রি। তাহলে এখানে আছে cot 60 ডিগ্রি মাইনাস এখানে হচ্ছে cos θ ইকুয়াল আছে 60 ডিগ্রি। তাহলে এখানে আছে cos 60 ডিগ্রি ইকুয়াল আছে b। বা এখানে cot 60 ডিগ্রি মান কত? এখানে cos 60 ডিগ্রি মান আছে 1/√3। এখানে মাইনাস মাইনাস, আর এখানে cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2। তাহলে এখানে cos 60 ডিগ্রি মান 1/2 ইকুয়াল b। বা এখানে আমরা এই দুটার লসাগু নেব। এই দুটার লসাগু হচ্ছে এখানে √3 আর এখানে 2। তাহলে এটা লসাগু নিতে গেলে এই দুটো আমাদের গুণ করতে হবে। তাহলে 2√3 দ্বারা গুণ করলে 2√3। এবার 2√3 এখানে কি হবে? এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ হবে। তাহলে এখানে 2√3 যদি আমরা √3 দ্বারা ভাগ করি তাহলে এখানকার √3 কাটা যাবে, থাকবে এখানে 2। এখানে লবের সাথে গুণ হবে। এখানে লব আছে 1, তাহলে 2 1 দ্বারা গুণ করলে 2 × 2 মাইনাস এখানে 2√3 2 দ্বারা ভাগ করলে এখানকার 2 কাটা, থাকবে এখানে √3। এই √3 এখানকার লবের সাথে গুণ হবে। লব এখানে আছে 1, 2 1 দ্বারা গুণ করলে 2 × √3 1 দ্বারা গুণ করলে √3 √3। তাহলে এখানে 2 √3 আর নিচে 2√3 এখানে ইকুয়াল আছে b। তাহলে আমাদের এবার বিটা এখানে সামনে লিখি, আর এখানে 2 √3 আর এখানে হচ্ছে 2√3। এটা হচ্ছে আমাদের ক নম্বরে অ্যান্সার। এখানে খ নম্বরে বলছে কি দেখাও যে a² + b² = 2 cot² θ * 1 + sin² θ। তো এখানে উদ্দীপকে দেওয়া আছে cot θ + cos θ = a এবং cot θ - cos θ = b। তাহলে আমরা এখানে খ নম্বরে উদ্দীপকে দেওয়া আছে cot θ + cos θ = a এবং cot θ - cos θ এখানে আছে b। এবং আমাদের লেফট হ্যান্ড সাইড আছে a² + b²। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে এখানে মান বসাবো। তাহলে এখানে এর মান আছে cot θ + cos θ। তাহলে আমরা বসাবো এর মান cot এর উপর স্কয়ার থাকার কারণে এখানে এর মানের উপর স্কয়ার দেব, প্লাস এখানে b এর মান আছে cot θ - cos θ। তাহলে আমরা এখানে b এর মান বসাবো cot θ - cos θ। এখানে b এর উপর স্কয়ার থাকার কারণে এর মানের উপর স্কয়ার দেব। এবার cot কে যদি ধরি আমরা a আর এখানে cos কে যদি ধরি আমরা b। তাহলে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। তাহলে সেখানে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। এটা কার সূত্র? এটা হচ্ছে 2 a² + b² এর সূত্র। তাহলে এখানে 2 a² + b²। তাহলে এখানে আমরা ইকুয়াল হচ্ছে 2 cot² θ + cos² θ। তাহলে এটা আছে আমাদের 2 a² + b² এর সূত্র। এবার এখানে 2 যা আছে তাই এখানে আমরা cos² θ ডিভাইডেড sin² θ। তাহলে cot এর সূত্র হচ্ছে cos² θ ডিভাইডেড sin² θ। তারপর এখানে আছে প্লাস cos² θ। এই দুটো থেকে আমরা cos² কমন নেব। এখানে 2 এই দুটো থেকে আমরা cos² কমন নেব।
এখানে কমন আসে cos স্কয়ার, তাহলে এখানে cos স্কয়ার ডিভাইডেড sin স্কয়ার, এখান থেকে cos স্কয়ার চলে এসেছে, তাহলে উপরে থাকে এখানে 1 আর নিচে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস এখান থেকে cos পুরাটা কমন চলে এসেছে, কোন সংখ্যা থেকে যদি পুরাটা আমরা কমন নিই তাহলে সেখানে থাকে 1, তাহলে ইকুয়াল 2 cos স্কয়ার থিটা আর এখানে হচ্ছে sin স্কয়ার, আমরা কি করব sin স্কয়ার দ্বারা ভাগ করব, sin স্কয়ার দ্বারা ভাগ যদি করি তাহলে আমরা পাই 1, এই 1 টা কি করব লবের সাথে গুণ করব, 1 1 দ্বারা গুণ করলে 1 ওকে 1 প্লাস এখানে 1 এর নিচে আমরা জানি কোন সংখ্যার নিচে যদি কোনো না থাকে তাহলে এখানে 1 থাকে। এবার sin 1 দ্বারা গুণ করলে sin হয়, এই সাইনটা আবার কি হবে, এখানে লব আছে 1, এই 1 এর সাথে গুণ হবে, তাহলে sin 1 দ্বারা গুণ করলে sin ওকে sin স্কয়ার থিটা ইকুয়াল, এবার আমরা এটা লিখতে পারি, তাহলে এখানে হচ্ছে কি 2 cos, এখানে আছে sin স্কয়ার, এই sin স্কয়ারটা আমরা এখানে কি করব 2 cos স্কয়ারের সাথে লিখব, এখানে কিন্তু 2 cos স্কয়ার থিটা ইনটু 1 প্লাস sin স্কয়ার থিটা ডিভাইডেড cos স্কয়ার থিটা, এই sin স্কয়ারটাকে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড sin স্কয়ার থিটা, আর ওদিক থাকলে হচ্ছে 1 প্লাস sin স্কয়ার থিটা এটা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখানে কি করছে sin স্কয়ারটা এখানে 2 cos স্কয়ারের সাথে ডিভাইডেড আকারে রাখি দিয়েছি, আর 1 প্লাস sin স্কয়ার থিটা এটা আমরা এদিক লিখছি, তাহলে এবার এখানে হচ্ছে কি 2, এখানে cos স্কয়ার ডিভাইডেড sin স্কয়ার, এখানে cos স্কয়ার থিটা ডিভাইডেড sin স্কয়ার থিটা এর স্কয়ার সূত্র হচ্ছে cot স্কয়ার থিটা, তাহলে এর স্কয়ার সূত্র হচ্ছে cot স্কয়ার থিটা, তাহলে আমরা এবার লিখব 2, এখানে আমরা লিখছি cos স্কয়ার ডিভাইডেড sin স্কয়ার, এর স্পেশাল সূত্র হচ্ছে cot স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে 1 প্লাস sin স্কয়ার থিটা, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস sin স্কয়ার থিটা, এটা আমাদের কি বলছে এখানে প্রশ্ন বলছে দেখাও যে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 2 cot স্কয়ার থিটা ইনটু 1 প্লাস sin স্কয়ার থিটা, তাহলে আমাদের এখানে বার হচ্ছে 2 cot স্কয়ার প্লাস 2 cot স্কয়ার ইনটু 1 প্লাস sin স্কয়ার থিটা, এটাই আমাদের ক নম্বরের রাইট হ্যান্ড সাইড। এখানে গ নম্বরে বলছে যে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল 16 ab, তাহলে এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল a এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল b, তাহলে আমরা এখন গ নম্বর প্রশ্নটি সমাধান করব, তাহলে এখানে আমরা লিখব দেওয়া আছে, এখানে উদ্দীপকে দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল a এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল b, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা এবার a এবং b এর মান বসাবো, এর মান হচ্ছে উদ্দীপকে আমাদের এখানে আছে, আর এখানে আছে আমাদের এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর উপর অল, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর উপর আছে অল স্কয়ার, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড a স্কয়ার মাইনাস b স্কয়ার এবং দুটি অল স্কয়ার আকারে আছে, তাহলে আমরা এর মান বসাচ্ছি, এর মান হচ্ছে cot থিটা প্লাস cos থিটা, এর উপর স্কয়ার থাকার কারণে এর মানের উপর স্কয়ার মাইনাস b এর মান হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা, এখানে b এর উপর স্কয়ার থাকার কারণে এর মানের উপর স্কয়ার, এবার এখানে a এবং b দুটির উপর অল স্কয়ার আছে, যার কারণে আমরা এখানে কি করে দেব দুইটাকে আমরা অল স্কয়ার করে দেব, cot প্লাস cos থিটা অল স্কয়ার মাইনাস cot মাইনাস cos অল স্কয়ার, বা a প্লাস b অল স্কয়ার মাইনাস a মাইনাস b অল স্কয়ার, তাহলে এখানে আমরা সূত্র লিখতে পারি a প্লাস b অল স্কয়ার মাইনাস a মাইনাস b অল স্কয়ার, এটা হচ্ছে 4ab এর সূত্র, তাহলে এখানে 4 a মান হচ্ছে cot থিটা আর এখানে b মান হচ্ছে cos থিটা, তাহলে 4 cot থিটা ইনটু cos থিটা, আর এখানে অল স্কয়ার থাকার কারণে এই মানটা যে আসছে এর উপর পুরোটার উপর স্কয়ার হবে। এবার এখানে আমরা সবগুলোকে বর্গটা কি করব বর্গ আকারে লিখব, 4 এর বর্গ হচ্ছে 16, এখানে ইনটু cot এর বর্গ হচ্ছে cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা,
এখানে 16 কট স্কয়ার থিটা। এখানে আমরা কজ স্কয়ারের বর্গের সূত্র ফেলবো। কজ স্কয়ারের বর্গের সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখানে এটা 16 কট স্কয়ার, এখানে আমরা কি করব 1 এর সাথে গুণ করব। 16 কট স্কয়ার 1 দ্বারা গুণ করলে আমরা কোনো সংখ্যাতে 1 দ্বারা যদি কোনো কিছু গুণ করি তাহলে আমরা সেই সংখ্যাটি পাই। এখানে 16 1 দ্বারা গুণ করলে 16 কে 16, কট স্কয়ার 1 দ্বারা গুণ করলে কট স্কয়ার ওকে কট স্কয়ার। এখানে 16 এর সামনে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে 16 কোয়াট স্কয়ার সাইন স্কয়ার দ্বারা গুণ যদি করি আমরা তাহলে 16 কোয়াট স্কয়ার থিটা ইনটু সাইন স্কয়ার থিটা পাই। এখানে হচ্ছে কি 16 কোয়াট স্কয়ার থিটা, এটা যা আছে তাই রেখে দেব, মাইনাস এখানে 16, এখানে কোয়াট স্কয়ার, এখানে কোয়াট স্কয়ারের স্কয়ার সূত্র হচ্ছে কজ স্কয়ার থিটা ডিভাইডেড সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা ইনটু এখানে আছে কি সাইন স্কয়ার থিটা। এবার এখানে এটা যা আছে তাই কট স্কয়ার থিটা মাইনাস এখানে আছে কি এখানকার সাইন স্কয়ার এখানকার সাইন স্কয়ার কাটা, তাহলে এখানে আছে কি 16 কজ স্কয়ার থিটা, কজ স্কয়ার থিটা করব 16 কমন নিব। এই দুটো থেকে আমরা 16 কমন নিই, তাহলে এখানে থাকে কট স্কয়ার থিটা মাইনাস এখানে থেকে 16 কমন চলে এসেছে থাকে কজ স্কয়ার থিটা। এবার আছে এখানে 16 যা আছে তাই, এখানে কোয়াডটাকে যদি ধরি আমরা এ আর এখানে কসটাকে যদি ধরি আমরা বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের বর্গের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে বর্গের সূত্র হবে কোয়াড থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা। তাহলে এখানে আছে এ মানে হচ্ছে কট আর বি মানে হচ্ছে কস, অতএব কট প্লাস কস এখানে কট থিটা প্লাস কস থিটা। এখানে আমাদের আছে এখানে বলছে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল এ এবং কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল বি। তাহলে এর মান লিখে দেবো আমরা 16 কট থিটা প্লাস কস থিটা এর মান হচ্ছে এ এবং কট থিটা মাইনাস কস থিটা এর মান হচ্ছে বি। তাহলে আমাদের প্রশ্নে এটি প্রমাণ করতে বলছে যে প্রমাণ করে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল 16 এ বি। তাহলে এটা আমাদের এখানে, তাহলে এখানে আমাদের বাড়ছে 16 এ বি, এটা আমাদের প্রমাণিত। এখানে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেব এবং পরবর্তী আরো নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।